আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, আগে বাংলাদেশ নিয়ে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখতাম, অনেক কিছু ভাবতাম যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কিন্তু ইদানিং কালে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি বাংলাদেশ নিয়ে আমি আর কখনো আর কোনো স্বপ্ন তো দেখি না, এবং বলি যে বাংলাদেশ ইজ অলরেডি ডান, অলরেডি ডিস্ট্রয়েড। বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নাই। অর্থাৎ বাংলাদেশ এখন জাস্ট সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার কি, অলরেডি কিন্তু ভাগাড়ে চলে গেছে, তবে পরিপূর্ণ নিমজ্জিত হয়তো এখনো হয়নি, এবং সেটাও যে হবে তাড়াতাড়ি সেটারও নমুনা এখন কিন্তু চতুর্দিকে প্রকট। কেন কথাগুলো বললাম, দেখেন এখানে একজন জনপ্রতিনিধি আছে একেবারে আধুনিক পোশাকে। তাকে দেখলে মনেই হবে না যে সে কোনো মমিন মুসলমান, বাট তার কথাবার্তাগুলো হলো বাংলাদেশে যে যত হুজুর আছে না, মৌলবাদী বলি যাদেরকে আর কি, তাদের থেকেও ভয়ঙ্কর, তাদের থেকেও ভয়ঙ্কর। অ্যান্ড দিস ইজ দ্য ডেঞ্জার ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ সোসাইটি। দেখতে আধুনিক কিন্তু মনটা হলো ওই 1450 বছর পিছনে আরবে পড়ে আছে। এরকমই হলো এই লোকগুলা। তো ঘটনা কি, এখানে এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, দেখেন সে কি বলে, আমরা তার কথা শুনি। মন্দির, তারা কি মন্দিরে আর্থিক সহায়তা চাচ্ছে? মন্দিরে আমরা কিন্তু ইসলামিক ভাবে অন্য কোন ধর্মের গির্জা মন্দির এগুলাতে আমরা সহায়তা করতে পারি না। একজন মুসলমান হিসাবে অন্য ধর্মের কোন জনসেটা হচ্ছে যে তাদের ধার্মিক ইয়েতে আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন না, এটা পুরাপুরি ইসলাম বিরোধী। এই ভদ্রলোকের নাম ফাহিম কি জানি, ফাহিম কি জানি, যাই হোক, কোনো অঞ্চলের হয় এমপি নাইলে মেয়র এরকমই হবে। আপনারা অনেকেই তাকে চিনেন, যারা আমার ভিডিও দেখবেন বাংলাদেশ থেকে তারা নিশ্চয়ই অনেকেই চিনবেন যে আসলে ভদ্রলোকটাকে। সে কিন্তু ইসলামিক পার্সপেক্টিভের কথাগুলো কিন্তু সঠিক বলছে, আমি বলছি না যে সে ভুল বলছে, একেবারে 100% সঠিক কথা বলছে। যে ইসলামিক ডক্ট্রিন অনুযায়ী কোনোভাবেই ওই যে হিন্দুরা তার কাছে তাদের মন্দিরে কিছু সাহায্য সহযোগিতা চেয়েছে, মন্দির হয়তো পুনর্গঠন করবে বা হয়তো রক্ষণাবেক্ষণের জন্য কিছু করবে আর কি, তো ওই জন্য সাহায্য সহযোগিতা চেয়েছে। তখন সে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে ইসলাম অনুযায়ী এই হিন্দুদের মন্দিরে সাহায্য দেওয়ার কোনো বিধান ইসলামে কমপ্লিটলি নাই, এবং এটা হারাম। কথাটা সে সঠিক বলছে, কিন্তু এই কথাগুলো একজন হুজুরের মুখ থেকে আসলেই আমাদের কাছে স্বাচ্ছন্দ্য মনে হতো, তাই না? কিন্তু লোকটার চেহারা ছবি, মানে আধুনিক কেতাদুরস্ত পোশাক, সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে আলখাল্লা নাই, তার মুখ থেকেই কথাগুলো বের হচ্ছে। এইবার চিন্তা করে দেখছেন যে বাংলাদেশে যাদেরকে আমরা আলখাল্লাধারী হুজুর দেখি তাদের থেকেও ভয়ঙ্কর হলো এই আধুনিক পোশাক পরা লোকগুলা, এবং এদের কারণে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি। চিন্তা করে দেখেন যে সে কিন্তু ইসলামী আইন অনুযায়ী কি করা যাবে আর কি করা যাবে না সেগুলো এখানে সবক দিচ্ছে, একেবারে হুজুরের থেকেও কট্টর ভাবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইসলামে তো এটাও নাই যে একজন মমিন মুসলমান আধুনিক ইউরোপিয়ান পোশাক পরবে, তাই না? একজন মুসলমানকে অবশ্যই লম্বা দাড়ি রাখতে হবে, সুন্নতি যে দাড়ি, তার মাথায় টুপি দিতে হবে, আলখাল্লা পরতে হবে। সে কি সেটা অনুসরণ করছে? না, সে কিন্তু সেটা অনুসরণ করে নাই। তো তাই যদি হয় তাহলে সে হিন্দুদের মন্দিরের ব্যাপারে এই কথাগুলো কেন বলছে জানেন? বলছে বস্তুত দেশের ধর্মান্ধ জনগণকে খুশি করার জন্য, কিন্তু এই খুশি করতে গিয়ে সে গোটা দেশটাকে যে ওই ধ্বংস করে দিচ্ছে, গোটা দেশটাকে যে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে শুধুমাত্র তার ব্যক্তিগত পদ পদবি ক্ষমতা এর জন্যে, সে কিন্তু সেটা বুঝতে পারছে না। আর যদি বুঝতে পারে তাহলেও সে কিন্তু কেয়ার করছে না, কারণ তার মনে হয়েছে এই ধরনের কথাবার্তা বললে তার ক্ষমতা হয়তো দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ ব্যক্তিগত লাভের জন্য সে কিন্তু গোটা দেশ এবং জাতিকে একেবারে শিখেই তুলে দেওয়ার জন্য কিন্তু অলওয়েজ রেডি। দেখেন সে যদি এতই ধার্মিক হবে যে হিন্দুদের মন্দিরে কোনো কিছু দেওয়া যাবে না, এটাই ইসলামের বিধান, যদি এতই ভয়ঙ্কর ধার্মিক হবে তাহলে তার পোশাকগুলো এরকম কেন? এটাও তো ভয়ঙ্কর অধার্মিক একটা পোশাক সে পরছে, তাই না? তার চেহারা ছবি সব আধুনিক না, তো এটা তো ইসলাম বিরোধী। দেখেন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে সে কিন্তু ভয়ঙ্কর রকম ইসলামের গীত গাচ্ছে। And this is the psychological problem of Muslim of Bangladesh, so-called educated people of Bangladesh. এটা বলতেই হবে, দেখেন তারপরে কি বলে।
আমি আবার একটু কাজে আসি। জি, জামালপুর জেউর আখড়া মন্দির আর্থিক সহায়তা মানে তারা কি মন্দিরে আর্থিক সহায়তা চাচ্ছে? মন্দিরে, জি, মন্দিরে মন্দিরে ছাড়া আমি উন্নয়ন আমি বলি জি যে মন্দিরে আর্থিক সহযোগিতা চাচ্ছে। আমাকে ইসলামিক যে যে জায়গাটা ফলো করতে হবে। আমরা কিন্তু ইসলামিক ভাবে অন্য কোন ধর্মের মসজিদ মানে সরি তাদের যে গির্জা মন্দির এগুলাতে আমরা সহায়তা করতে পারি না। মুসলমান হিসেবে অবশ্যই তুমি অন্য ধর্মের উপাসনালয় সহযোগিতা করতে পারো না, ইটস ওকে, ফাইন, মানে তুমি একজন কট্টর মুসলিম, ইটস ওকে, বাট তুমি পোশাক পরছো আধুনিক ইউরোপিয়ান পোশাক পরছো, তোমার তো সুন্নতি পোশাক নাই, সুন্নতি দাড়ি নাই, মাথায় টুপি নাই, তাহলে মানে এটা কি, মানে এটা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হলো না? তুমি যদি সত্যিকার অর্থে একজন খাঁটি মুসলমান হও এবং ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করো, তাহলে তো সর্বাঙ্গীন ক্ষেত্রেই সেটা অনুসরণ করা উচিত, তাই না? তো তুমি নিজে ইসলাম বিরোধী আচরণ করে, অর্থাৎ যেহেতু তোমার দাড়ি নাই, তোমার যেহেতু মাথায় টুপি নাই, যেহেতু আলখাল্লা নাই, এবং এটাই তো ইসলাম বিরোধী কর্মকাণ্ড। ইসলাম তো শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত না, তো ইসলাম মানেও তো ওই যে আরবিক যে পোশাক পরিচ্ছদ এগুলো এগুলো পরিধান করা নবীর সুন্নত, রাইট? তো সেগুলো না করে তুমি আধুনিক পোশাক পরে এই যে তুমি ইসলাম বিরোধী কাজ করলে, এটা কি তোমার তোমার বিবেকে নাড়া দেয়? তোমার কি মনে হয় যে এটাও অন্যায় করছি? চিন্তা করে দেখো, তুমি নিজে ইসলাম বিরোধী কাজ করে আবার ইসলামের পক্ষে ভয়ঙ্কর কথাবার্তা বলছো, এবং এমন একটা সেন্সিটিভ বিষয় কথা বলছো যেটা বেসিক্যালি তোমার বলা উচিত না। বাংলাদেশ কি ইসলামিক কান্ট্রি নাকি? তুমি যে কথাবার্তাগুলো বলছো এইটা একমাত্র বলা যায় যদি বাংলাদেশ ইসলামী রিপাবলিক হিসাবে পরিচিত হতো, যে বাংলাদেশ এখন শরিয়া ভিত্তিতে চলে, ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, তখন কিন্তু এই কথাগুলো ঠিক ছিল। মানে তোমার তো কোনো আইডিয়াই নেই তুমি কখন কি কথা বলতে যাচ্ছ। বাংলাদেশ কি তোমরা ঘোষণা করছো যে বাংলাদেশ ইজ নাও উইল বি নোন অ্যাজ দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, অথবা ইসলামিক ইমারাত অফ বাংলাদেশ, যেমন ওই যে তালেবান আফগানিস্তানটা করছে? না, বাংলাদেশকে তো তোমরা এখনো ওই সেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আধুনিক এভাবেই তো তোমরা চালিয়ে আসছো, তাই না? তাহলে এই দুনিয়ার অমুসলিমদের কাছে ধোকা দিচ্ছ কেন? এটাও তো ঠিক না। নিজেদেরকে পরিচয় দিচ্ছ তোমরা আধুনিক গণতন্ত্রী মনা ধর্মনিরপেক্ষ। ইসলামে তো গণতন্ত্র বলে গণতন্ত্রই তো হারাম, ধর্মনিরপেক্ষতাই তো হারাম। তা তুমি যে দলেরই হও না কেন, আমার ধারণা তুমি মনে হয় যে বিএনপির লোক। ওই জামাতের লোক হলে তো দাড়ি টাড়ি থাকতো, যেহেতু তা নাই তাহলে তুমি বিএনপির লোক। তো তোমরা তো বিশ্বাস করো যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা, তাই না? সেটা তো ইসলাম বিরোধী। তো এই বিষয়ে কি কোনো কথাবার্তা কখনো বলছো? না, কখনো বলো নাই। এবং এই যে একজন একজন সরকারি পদমর্যাদার লোক হিসেবে এই যে কথাগুলো তুমি তো বলতে পারো না। কারণ হচ্ছে বাংলাদেশ যদি ইসলামিক রিপাবলিক হতো, মানে ইসলামী শরিয়া শাসিত দেশ হতো, তাহলে তোমার এই কথাগুলো সঠিক ছিল। কিন্তু যেহেতু বাংলাদেশকে তোমরা এখন ইসলামিক রাষ্ট্র ঘোষণা করো নাই, তাহলে এই কথা তুমি বলতে পারো না। অন্তত অ্যাটলিস্ট অপেক্ষা করা উচিত ছিল, অথবা এখনই তোমাদের আন্দোলন করা উচিত যে বাংলাদেশকে ইসলামিক দেশ হিসাবে শরিয়া শাসিত দেশ হিসাবে গণনা করা। কারণ তোমার কথাবার্তা কিন্তু ওইটাই, যে একটা শরিয়া শাসিত দেশেই মুসলমানরা কোনোভাবেই বা মুসলিম সরকার কোনোভাবেই অমুসলিমদের যে মন্দির আছে, গির্জা আছে, প্যাগোডা আছে, এগুলোকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না। আমার ধারণা এর ওই সম্পর্কে কোনো জ্ঞানও নাই, অথবা আছে ঠিকই জ্ঞান, কিন্তু মানুষকে ধোকা দিচ্ছে। উপরে উপরে বলতে চাচ্ছে বিশ্ববাসীকে যে দেখো দেখো আমরা কত আধুনিক, কত মডার্ন, কত গণতান্ত্রিক, কত ধর্মনিরপেক্ষ, ভিতরে ভিতরে হলে প্রচন্ড রকম অন্ধকারাচ্ছন্ন। তোমার কি মনে হয় তোমার এই সমস্ত কথাবার্তা শুনে মানুষজন মানে মানে ইয়ে হলো, সারা দুনিয়ার অমুসলিমরা বিভ্রান্ত হয়ে গেল? জি না, তোমাদেরকে চেনে এখন সবাই, চেনে বলেই কিন্তু এখন ওই যে পৃথিবীর কোনো দেশ এখন বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেয় না। পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের পাবলিকের জন্য ভিসা পুরো বন্ধ করে দিয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে পুরো ভিসা বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা জানে তোমরা মুখে বললো এক কথা, ভিতরে অন্য কথা, তাই না? যদিও তুমি এখন আধুনিক পোশাক পরে ভিতরের কথাগুলোকেই প্রকাশ করে দিচ্ছ, মানে খুব ব্যতিক্রমী আচরণ করছো। এবং একই সাথে তোমার তো এই কথাও বলা উচিত, এই যে বাংলাদেশ
যদি তুমি মনে করো যে এটা খুব ইসলামিক দেশ এবং এখানে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না, তাহলে অমুসলিম দেশের সাথে তোমার সম্পর্ক রাখারও তো কোনো দরকার নেই। স্টেট ওয়াইজ বাংলাদেশ কি অমুসলিম দেশের সাথে কি ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখছে না? ডিপ্লোম্যাটিক সম্পর্ক মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই না? তো ইসলামে তো অমুসলিমদের বন্ধু রূপে গ্রহণ করাই যায় না। সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে না, হে মুমিন মুসলমান, তোমরা কখনোই অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তো সেখানে কোনো কথা বলছো না কেন? সরকারের কাছে কোনো কথা বলছো না কেন? সরকারকে কেন বাধ্য করছো না যে অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে? কেন সেখানে কেন বলছো না? তারপরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই যে বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তি করে আমেরিকার দাসত্ব করলো, ইহুদি নাসারা কাফেরদের দাসত্ব চুক্তি এই যে করে গেল, এ বিষয়ে কোনো কথা বলছো? তুমি যদি এতই খাঁটি মুসলমান হইবা, তোমার প্রথম দরকার ছিল তো ওইটার এগেনস্টে কথা বলা, যে বাংলাদেশ এখন আমেরিকার দাস, তাই না? তো বাংলাদেশের মানুষ যদি মুসলমান হয়, ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, অ্যান্ড মুসলিমস উইল ওভাররান all the world, muslim will reign all over the world, এটাই যদি হয় তোমার ধারণা, যে মুসলিম উইল এস্টাবলিশ ওয়ার্ল্ড ওয়াইড খিলাফত, এটাই যদি তোমার স্বপ্ন, বিশ্বাস হয়, তো এই মোহাম্মদ ইউনূস যে এই বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে, অ্যাটলিস্ট উপনিবেশ বানানোর চুক্তি করে গেছে, এ ব্যাপারে তোমার কোনো সেন্স আছে? বা এ ব্যাপারে কোনো কিছু বলছো তুমি? আমেরিকার এগেনস্টে কথা বলার সাহস নাই, তাই না? সাহস আছে বাংলাদেশের ওই ভেতু কাপুরুষ কিছু হিন্দু আছে, অল্প কিছু, তাদের বিরুদ্ধে কথা বলার হিম্মত আছে, তাই না? তো এইগুলো দুনিয়ার মানুষ দেখে না এখন। এবং এই দেখার পরে তোমরা কি আশা করো দুনিয়ার মানুষ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপন করবে? কোশ্চিন কালেও না। দেশটাকে ধ্বংস করার যাবতীয় ব্যবস্থা তোমরা করছো। তোমরা আসলে জানোই না যে তোমাদের আসলে কি করা উচিত। তোমরা যদি এতই ধার্মিক হবে, এতই যদি ইসলাম তোমাদের কাছে মনে হয় যে ইসলাম ইজ দ্য আলটিমেট সলিউশন ফর অল দ্য প্রবলেমস অফ দ্য হিউম্যান সোসাইটি, দেন হোয়াই ডোন্ট ইউ এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ অ্যান্ড ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ অ্যান ইসলামিক কান্ট্রি? ওয়াই? তোমার তো সেটাই করা উচিত। নিজে আধুনিক চেহারা নিয়ে ইসলামের পক্ষে মানে সওয়াল করো, এটা তো বুঝলাম না। মানে নিজে অন ইসলামিক পোশাক পরিধান করে অন ইসলামিক অবয়ব নিয়ে ইসলামের পক্ষে সওয়াল করছো। দিস ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। তুমি কি মনে করো এই জন্য ওই কিয়ামতের মাঠে তোমার আল্লাহ তোমার প্রতি সব সুবিচার করবেন? জি না। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, কিরে তোমার দাড়ি কোথায় ছিল, তোমার মাথা টুপি কোথায় ছিল, তোমার সুন্নতি পোশাক কোথায় ছিল? তো তখন ইসলাম বেশি জানেন না। মুশকিলটা হচ্ছে এরা ইসলাম জানে না, এরা বেসিক্যালি ইসলাম জানে না, এরা কোরআন হাদিস পড়েও নাই, শুনে শুনে ভয়ঙ্কর মুসলমান। এবং দিস ইজ দ্য রিয়াল প্রবলেম অফ বাংলাদেশ। শুনে শুনে মুসলমান, জানেন ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিচ্ছু নাই, অ্যাট দ্য সেম টাইম বিশ্বাস করে ইসলাম ইজ দ্য ট্রু রিলিজিয়ন অ্যান্ড ইসলাম হ্যাজ কাম ফ্রম অলমাইটি আল্লাহ, অলমাইটি ক্রিয়েটর, মোহাম্মদ ইজ দ্য প্রফেট। এগুলো তারা অন্ধ মানে ব্লাইন্ডলি বিশ্বাস করে, ফ্যানাটিক্যালি বিশ্বাস করে, without any knowledge, without having any knowledge about Islam. And this is the problem of Mumin Muslims of Bangladesh. আমি এই ব্যক্তিকে অনুরোধ করব, ভাই আপনি যে কথাবার্তাগুলো বললেন ইসলাম অনুযায়ী সঠিক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার পুরো বিষয়টা হয়ে গেছে কি জানেন, ভণ্ডামি। কারণ হচ্ছে আপনার ইসলামী পোশাক পরে ইসলামী সুন্নতি লেবাস ধারণ করে কথাগুলো বলা উচিত ছিল। আপনার মতো ইসলাম বিরোধী পোশাক পরে এই কথাগুলো আপনার মুখে মানায়নি, বরং এতে করে আল্লাহ আরো ক্ষিপ্ত হয়ে গেছে এবং আল্লাহ দেখছে কিরে এই বেটা মুসলমান দাবি করছে অথচ তার লেবাসে কোনো ইসলামিক চিহ্ন নাই, আবার ইসলামের পক্ষে গীত গায়। তখন আল্লাহ আপনাকে হিপোক্রেট ছাড়া মানে মুনাফেক ছাড়া আর কিছু মনে করে নাই। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। কিয়ামতের মাঠে আপনাকে এর জন্য কিন্তু সাজা পেতে হবে। জিজ্ঞেস করবে, কিরে তোমার চেহারা ছবিতে কোনো সুন্নতি কোনো কিছু দেখলাম না, আবার তুমি ইসলামের পক্ষে গীত গাও, আবার তুমি সময় হইলেই বা সুযোগ পাইলে পশ্চিমা দেশগুলোতে ঘুরতে যাও যদি সুযোগ সুবিধা পাও, মানে এইটা কি? আপনি কি মনে করছেন এই সমস্ত কথাবার্তা বলে আপনি ওই বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠীর মানে তাদের সমর্থন পাইলেন? না, তাদের সমর্থন আপনি পাননি। আপনি এখানেই তো আর একটা ভুল করলেন। কেন সমর্থন পাননি জানেন? আপনি ইসলামের পক্ষে গীত এই যে গেয়ে এরপরেও কিন্তু বাংলাদেশের ফ্যানাটিক পিপলদের ধর্মোন্মাদ জনগোষ্ঠীর সাপোর্ট আপনি পাননি।
ঠিক যে কারণে সাপোর্ট পায়নি আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা বাংলাদেশে কওমি জননী উপাধি পাইছিল না, তারপর 600-র উপরে আদর্শ আইডিয়াল মসজিদ বানিয়েছিল না, কওমি মানে ইসলামী যে ডিগ্রি এগুলোকে স্বীকৃতি দিয়েছিল না, তারপরেও তাকে এরাই তাড়িয়ে দিয়েছে কেন বুঝতে হবে। কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী কোনো নারী একটা ইসলামী রাষ্ট্রের মানে মুসলিম রাষ্ট্রের প্রধান হতে পারে না। ওরা কিন্তু সেটাও জানতো এবং যে কারণেই বস্তুত তারা তাকে তাড়িয়ে দিয়েছে, বুঝছেন? তা আপনারও বোঝা উচিত, আপনার চেহারা ছবিতে কোনো ইসলামী লেবাস নাই, আপনি ইসলামের কথা বলছেন। এই সমস্ত কথা বলার কারণে বাংলাদেশে যে ধর্ম জনগোষ্ঠী আছে না, তার কাছে আপনি একটা মুনাফেক ছাড়া আর কিছুই না। অথচ আপনি নিজে নিজে ভাবছেন আপনি ইসলামের পক্ষে ব্যাপক সার্ভিস দিচ্ছেন, তাই না? এবং আত্মসুখ অনুভব করছেন। খালি একটু এদিক ওদিক হোক না, ওই বাংলাদেশের তৌহিদি জনতা আপনাকে রাস্তায় ধরে পিটাবে, গণপিটুনি দিয়ে আপনার অবস্থা কাহিল করে দেবে। হ্যাঁ, দিস উইল বি ইয়োর ফেট। আমি একেবারে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। ধন্যবাদ।